মর্নিং বন্ধুরা, হোটেল থেকে বেরিয়ে পড়েছি। খুব তাড়াহুড়োতে আজকে ছিলাম, কারণ কালকে রাত্রি হোটেলে পৌঁছাতে প্রায় এখানকার টাইমে 3:30 হয়ে গেছে, মানে ইন্ডিয়ান টাইম 2টোয়। কারণ ফ্লাইটটা একটু লেট করেছিল, রানওয়েতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। অন টাইম ছেড়েছিল যদিও, কিন্তু রানওয়েতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। প্লাস এয়ারপোর্টে নেমে আমাদের ইমিগ্রেশনের ওখানেও একটু দেরি হয়েছে, কারণ লাইন ছিল ভালোই, অনেকগুলো ফ্লাইট এসেছিল ওই সময়, যার জন্য হোটেলে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। 3:30 নাগাদ হোটেলে পৌঁছেছি। তো ওই কারণে তারপরে হোটেলে চেক ইন করে আজকে উঠতেও একটু চেক ইন করে সমস্ত কিছু ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, স্বাভাবিক। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আজকে বেরোতেও একটু দেরি হয়ে গেল। এখন বাজে এখানকার টাইমে 11:30, মানে আমাদের ইন্ডিয়ান টাইম 10টা। তো যাই হোক, এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই দেখতে পাচ্ছেন পিছনে শ্রেয়ান ঘুমিয়ে পড়েছে। এই যে আমাদের গাড়ির ড্রাইভার ডুয়ান। হোচিমিনের মিউজিয়াম, যেটা এইটার বিস্তৃতিটা এবং সৌন্দর্যটা কি সুন্দর, দেখুন কি সুন্দরভাবে মেনটেন করেছে। বন্ধুরা, একটা জিনিস দেখাচ্ছি, দেখুন কমলা লেবু, যেটা আমাদের ওখানে আমরা টবে পুঁতি, সেই কমলা লেবু গাছ দেখুন কি সুন্দরভাবে ধরে রয়েছে। পুরো ভর্তি কমলা লেবু গাছ। দেখুন হোচিমিনের সমাধির এখানে প্যারেড হচ্ছে। এখন আমরা চলে এসেছি হ্যানয়তে আর একটা মাস্ট ভিজিট প্লেস, যেটা ওয়াল অফ প্রিজন, মানে জেল। যখন হ্যানয় ভিয়েতনাম এখানে যখন পরাধীন ছিল, সেই সময় এই জেলে বন্দিরা এখানে থাকতো, বন্দিদেরকে এখানে রাখা হতো এবং বিভিন্ন রকমের অত্যাচার এখানে হতো। তো তারই কিছু কিছু ঝলক এখানে এখনও রয়েছে, কিছু হিস্ট্রি এখানে রয়েছে, সেগুলো দেখাচ্ছি। এখানে জেলে যে বন্দিরা যেসব বাসন ব্যবহার করত, তার এক ঝলক এখানে রাখা আছে। বন্দীদেরকে কিভাবে রাখা হতো সেইগুলো সব দেখানো এখানে।
পায়ে কীরকম করে বেড়ি পরিয়ে রাখতো। এবং কি ভয়ানক অত্যাচার হতো বন্দীদের সাথে, তার কিছু নমুনা এখানে খোদাই করে রাখা আছে। এখানকার যেটা সব থেকে বিখ্যাতর মধ্যে একটা পড়ে, এটা হচ্ছে সাইক্লো বলে এখানে। আমাদের ওখানকারই রিক্সার একটা অন্য সংস্করণ। আমাদের রিক্সায় সামনের দিকে চালক থাকে, পেছনে সওয়ারি থাকে, এটা সামনে সওয়ারি, আর সিটগুলো বেশ সুন্দর সাজানো গোছানো। আমরা এখন চলে এসেছি ট্রাঙ্ক ওয়াক প্যাগোডা, হ্যানয় সিটিতে আর একটা মাস্ট ভিজিট প্লেস। এখানে সবথেকে বড় জিনিস যেটা এই প্যাগোডাতে, এখানে গোল্ড ফিশ, আমরা অনেকেই বাড়িতে গোল্ড ফিশ পুষি শুভ লক্ষণ হিসাবে। এখানে এই গোল্ড ফিশ দিয়ে পুজো হয়। গোল্ড ফিশের এখানে এটাই পুজোতে উৎসব। হ্যান্ড রিভারের কোলে এটা তৈরি। এখানে সুন্দর পরিবেশ। এই প্যাগোডার এইখানে আশপাশে সবাই এখানে এই মাছ ছেড়ে দেয়, মাছ ছেড়ে দিয়ে এখানে দেবতাকে পুজো করে। চলুন ভেতরে যাই, এবার দেখাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মন্দিরে যখন ঢোকা হয় তখন আমাদের সম্পূর্ণ যেটা পুজো করার পোশাক, সেই পোশাকেই ঢোকা উচিত, সেটা এরা এখানে উল্লেখ করে দিয়ে। গাছ শুধু ছোট ছোট কমলায় ভর্তি। দেখুন, যেটাকে আমরা কমলা লেবু বলে আমরা টবে, বাড়ির টবে লাগাই ওখানে, সেটাই এখানে কি সুন্দর ভর্তিভাবে পুরো গাছে ফলে রয়েছে। এবং এরা এখানে শুভ বলে মানে এই গাছের ফলগুলোকে, এরাকে বলে কোয়াট। প্রত্যেকের বাড়িতে মোটামুটি এই গাছ পাওয়া যাবে। দেখুন পুরো গাছ ভর্তি ফল, মনে হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু মোটেও না। এই দেখুন, এই ফলই দেবতাকে উৎসর্গ করেছে। এটা অ্যাকচুয়ালি বাতাবি লেবু। এই যে বিয়ের কার্ড যেমন আমরা মন্দিরে আগে দিই পুজোর, এতে এখানেও সেরকম দেখুন বিয়ের কার্ড এখানে মন্দিরে দিয়েছে পুজোর জন্যে। এই দেখুন আর একটা গাছ বাতাবি লেবুর, কি সুন্দর ভর্তি হয়ে ফুটে আছে। দেখুন ওখানে যে মন্দিরের বাইরে যে গোল্ড ফিশগুলো বিক্রি হচ্ছে, সবাই এখানে এসে দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়। সুন্দরভাবে গোল্ড ফিশগুলো ঘুরে বেড়াচ্ছে। দেখুন, অ্যাকচুয়ালি আমরা যেটা শুভ বলে মনে করি এই গোল্ড ফিশগুলোকে, এটা চাইনিজদের থেকেই আমাদের মধ্যে প্রভাবিত হয়েছে। কারণ চাইনিজরাই অ্যাকচুয়ালি গোল্ড ফিশকে শুভ বলে মানে। ট্রাঙ্ক ওয়াক প্যাগোডা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
সাগর ইউজ করে এবং চাইনিজ নিউ ইয়ারের জন্য এরা সবাই বাড়িতে একটা করে এই গাছ নিয়ে যাচ্ছে, সুন্দরভাবে নিয়ে যাচ্ছে ভর্তি। ওই দেখুন আগে আর একটা। ভিয়েতনামের সব থেকে পুরনো ইউনিভার্সিটি যেটা, এটা হচ্ছে টেম্পল অফ লিটারেচার। টেম্পল অফ লিটারেচারের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকবো। বহু প্রতীক্ষিত, যেটা সকাল থেকে বলে আসছি যে ওয়াটার পাপেট শো দেখতে যাব, যে হ্যানয়ের সব থেকে মাস্ট ভিজিট প্লেসের মধ্যে যেটা একটা, সেই ওয়াটার পাপেট শোতে আমরা এখন পৌঁছে গেছি। আমরা এখন ঢুকছি। আপনাদেরকে একটুখানি এই ওয়াটার পাপেট শোর বাইরেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যে বাইরে কী কী জিনিসগুলো আছে। দেখুন 2000 BND একটা। Is it a wood? Wooden? Wooden? Oh, this is a wooden. এগুলো উডের তৈরি। গিফট শপ। সুন্দরভাবে সাজানো। এগুলো অরিজিনাল গাছ, মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল। আচ্ছা, এই ট্রিটার নাম হচ্ছে ব্লসম ট্রি। এটা এখানে হোলি ট্রি হিসাবে এরা খুব ট্রিট করে ট্রিটাকে। হ্যানয়তে থাংলং ওয়াটার পাপেট শো। আমরা যে হোটেলটায় রয়েছি, হ্যানয় গোল্ডেন হলিডে হোটেল, এখান থেকে জাস্ট 1.5 কিলোমিটার ডিস্টেন্স। তাও হবে না, 1.5 কিলোমিটারও হবে না যদি আমরা ভেতর দিয়ে যাই। তো গাড়িতে 1.5 কিলোমিটার, যাই হোক। তো সারাদিনের ট্যুরটা বেশ ভালোই হলো। সারাদিনের ট্যুর কস্ট, ডে ট্যুর কস্ট যেটা হয়েছে, আমরা যেটা গাড়িটা নিয়েছিলাম হোটেলের থেকেই 7 সিটার গাড়ি নিয়েছিলাম, যার জন্য একটু বেশি পড়লো। 7 সিটার গাড়ি এখানে যেটা ইনোভারই দিয়েছিল, ইনোভা কোম্পানিরই, বেশ ভালো, বেশ সুন্দর গাড়িটা। কারণ আমার সাথে যেহেতু হুইল চেয়ার রয়েছে, তার জন্য আমি 7 সিটার নিয়েছিলাম, আমরা 4 জন হওয়া সত্ত্বেও। তো যার জন্য আমার কস্ট পড়লো হচ্ছে $60 সারাদিনে। মানে আপনি ধরুন যে ওই 5200 টাকার কাছাকাছি পড়ছে সারাদিনে। কিন্তু খুব সুন্দর, সারাদিন আমাদের সাথে ঘুরেছে, সারাদিন আমাদের সাথে থেকেছে, ভালো ব্যবহার, এবং গাড়িও খুব সুন্দর। তো কোনো সমস্যা হয়নি। আর যদি গ্রুপ ট্যুরে করা যেত তাহলে $60 পার হেড নিত এই ট্যুরটার জন্যে। $60 পার হেড, সাথে কি খালি লাঞ্চটা ওর সাথে অ্যাড রয়েছে। তো এমন কিছু তাতে মানে ইয়ে হতো না, কিন্তু আমরা লাঞ্চ আলাদা করে করার সত্ত্বেও আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে প্রাইভেট ট্যুরেরটা। আর আমি একটু জাস্ট আমার পেছনটায় দেখাচ্ছি, এই যে থাংলং ওয়াটার পাপেট শোর যে শ্রেণীবিন্যাসটা, প্রথম 5টা রো হচ্ছে ভিআইপি, তারপরে দেখাচ্ছি ওপরে তুলে এরকম, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে নর্মাল। ঠিক এর পেছনে এটা হচ্ছে ওয়াটার পাপেট শোর স্টেজ। একটু পরেই শুরু হবে, 5টা 20 থেকে শুরু হবে।